على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে মালদ্বীপের হাওয়া উড়ে যাও রে মদিনা বিহুলতের সালাম খানি হুসাইন নবীজির রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া ছেড়ে তোমরা কোথায় আছো জানি না তোমার জন্য কান্দেন নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah subhanallah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশফাক বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ তোমরা বলো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত আমার প্রিয় ভাইরা আমরা সালাম গ্রহণ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবাড়িতে আজকে সারা দিন প্রায় বৃষ্টি ছিল আল্লাহর মেহেরবাড়িতে আল্লাহর জান্নাতের বাগানে আসার আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে পারতেন বিভিন্ন জায়গায় আমাদেরকে বসায় রাখতে আল্লাহ জান্নাতের বাগানে পাঠিয়ে দিয়েছেন জান্নাতি মানুষকে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমরা শুকরিয়া কার আদায় করব আল্লাহ যে আল্লাহর হাতে আমাদের জান যে আল্লাহর হাতে আমাদের প্রাণ যে আল্লাহর হাতে আমাদের রিজিক যে আল্লাহর হাতে সবকিছু নিয়ন্ত্রণের মালিক কে আল্লাহ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর সবকিছু শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক বুদ্ধি আখলাক ঈমান সব দিয়েছেন কিচ্ছু আল্লাহ আমাদেরকে কম দেন নাই একটি মানুষকে যা দুনিয়াতে চলতে আখিরাতে চলতে পরকালে লাগবে সবকিছু আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমরা বুঝে শুনে কথাবার্তা বলতে হবে কোরআন হাদিস থেকে কথাবার্তা বলতে হবে আর কিছু জানতে হইলে ওইভাবেই জানতে হবে এজন্য আমরা সবসময় তত শিকার কার কাছে থাকবো আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন আলহামদুলিল্লাহ وتقول لمن يقتل في سبيل الله أموات بل حياة ولكن لا يشعرون আমার প্রিয় ভাইরা এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের জন্য ফিট করেছেন যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হবে তাদের জন্য ফিট করেছেন যারা
মায়ের ইজ্জত বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, তাদের জন্য আল্লাহ এই আয়াত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় খুন হয়ে যাবে। আল্লাহ রাস্তা কয়টা? আমার প্রিয় ভাইরা উত্তর দেন, আল্লাহ রাস্তা কয়টা? একটা। যেই রাস্তায় আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, সেইটা আমাদের জন্য আল্লাহ রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। শয়তানের রাস্তা আমরা অনুসরণ করব না। শয়তান আমাদেরকে ওয়াসওয়া দিবে। শয়তান আমাদের কি করবে? ওয়াসওয়া দিবে। তারপর ওই থেকে শয়তানের ওয়াসওয়া থেকে বেঁচে আমরা আল্লাহ রাসূলকে খুশি করাইতে হবে। আমাদের উদ্দেশ্য জান্নাত না, আমাদের উদ্দেশ্য জাহান্নাম না, আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাসূলকে খুশি করা। আর আল্লাহ রাসূলকে খুশি করলে অবশ্যই আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি সকলকে আহ্বান করব, কথাবার্তা বললে হিসাব করে বলতে হবে আর বুঝে শুনে বলতে হবে। নফস কয়টি? নফস তিনটি। একটা মানুষের ভিতরে নফস কয়টি? তিনটি। নফসে আমারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। একটা নফস চাইতেছে যে সব সময় আমি খারাপ আছে না, ফোনে অনেক কিছু খারাপ পাওয়া যায় না, রাস্তা দিয়ে হাঁটতেছে, মেয়ে লোকরা হাঁটতেছে না, বেগুনের নারীরা হাঁটতেছে না, সব সময় চায় ওই নফসটা যে আমি ওগুলা দেখি। আরেকটা নফস চাইতেছে আমি ভালোও করি মন্দও করি। আরেকটা নফস চাইতেছে না আমি খারাপের কাছে যাইবো না, আমি সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর নিয়ামতের মধ্যে থাকবো। তাহলে নফস কয়টা? বুঝতে হবে ভাই। এই সম্বন্ধে আমি অন্য পরের শুক্রবার আলোচনা করব নফস নিয়ে। এই জন্য এই সপ্তাহে আসছিলাম যে কিছু কারবালার আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। না এসে দেখেন এই যে কারবালা, মুহররম মাস 12 মাসের এক মাস। 12 মাসের কয় মাস? এক মাস। এটা মুহররম মাস হচ্ছে ইসলামের প্রথম মাস। ইসলামের কি? ইসলাম শুরুতে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দেখাইছেন। আল্লাহ দুনিয়া গড়তেও পারেন, ভাঙতেও পারেন কে? আল্লাহ। আল্লাহ ভালোকে মন্দ করাইতে পারেন, মন্দকে ভালো করাইতে পারেন কে? আল্লাহ। তবে একটা কি এখানে উসিলা লাগে। উসিলা বুঝেন তো? উসিলা লাগে। আল্লাহ কোরআনে বলতেছেন যে কিছু পাইতে হইলে উসিলা লাগবে। আল্লাহ ইচ্ছা করে কারো উপর পাহাড় চাপায়া দেন না। এজন্য আজকে কারবালার আলোচনাটা কেন করতেছি? দেখেন কারবালা শুধু যে কারবালা, যে কারবালাতে যে ঘটনা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনার বিরুদ্ধে, ওনার যে বিরুদ্ধে যে কারবালাটা হয়েছে, এই কারবালাটা কিন্তু ওই টাইমে শুরু হয়। কারবালাটা শুরু হয়েছে আমার রাসূল আসার আগ পর্যন্ত। কারণ কি? কারবালাটার সূত্রটা কোথা থেকে আসলো? আমার রাসূল আসার আগে আমাদের দাদা, রাসূলের দাদার নাম কি? আব্দুল মুতাল্লিব। ওনার বাবার আমল থেকে শুরু হয়েছে এই কারবালার কাহিনীটা। এই কাবা শরীফ নিয়ে কত কাহিনী হয়েছে। কারবালাটা কিন্তু খালি কারবালা যে সীমাবদ্ধ হয় নাই, তবে কারবালায় এটা শেষ ফিনিশিং হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কারবালাটা আসছে রাসূলের দাদার, যিনি ওই সময় এই কারবালা নিয়ে, এই কাবাগর নিয়ে ভাগ হয়েছে। কাবাগরে আমরা যেরকম মসজিদে আসি না, ওই সময় এই কাবাগরতে মানুষ আসতো তওয়াফ করার জন্য। তখন এটার একটা কাজ করা, মেরামত আছে বা দেখাশোনা আছে না, ওই টাইমে এই দাদা মুতাল্লিব উনি এই কাবা শরীফ দেখা করতো। ওইভাবে ওনার এই দাদা মুতাল্লিবের ওনার স্বাস্থ্য ভাই ছিল, ওইখানে কোনোজন ঝগড়া লাগিয়ে বলতেছেন আমি দেখবো কাবা শরীফ, আরেকজন বলতেছে আমি দেখবো। এইভাবে তখন মুরব্বী আছে না, ওনারা বলছে না দাদা মুতাল্লিব এটা দেখবে, তুমি যাতে এখানে দেখতে চাও তুমি অন্য সময় দেখবো। এইভাবেই একটা ওনাদের ভিতরে ওনার একটা ফিকশন হয়েছে। আসলে এই কাবাটা, এই যে কারবালা শেষ হয়েছে কারবালার জায়গা। কারবালার আগেও অনেক কারবালা হয়েছে, যে কারবালাগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে অনেক অত্যাচার অবিচার করেছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের উপর অনেক অত্যাচার অবিচার হয়েছে। আসলে এই কারবালাটা তৈরি করেছেন একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ এখানে ভালো মন্দ পরিচয় দিয়েছেন। কে ভালো থাকবে, কে জাহান্নামী হবে। আসলে কারবালাটা খালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দিয়ে কারবালা শেষ হয় নাই। কারবালাটা অনেক সাহাবীরা প্রাণ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারবালার কাহিনী হবে, রাসূল পাক আগে জানতেন না? জানতেন। ওনারা যখন দুনিয়াতে আসেন তারপরেও জানতেন। আসার পরও ইমাম হাসাইন আসার পরও জানতেন যে কারবালায় আমার এই নাতিরা শহীদ হবে। এক নাতি বিষ পান করে মারা যাবে, আরেক নাতি কারবালাতে শহীদ হবে।
এটা জানতেন কি? আল্লাহ রসুল জানতেন, আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা যখন ছোট ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় একটা মাটি আনলেন, মাটি এনে একটা বোতলের ভিতরে রাখা ওনার স্ত্রী কাছে দিচ্ছে, স্ত্রী হ্যাঁ এই মাটিটা এই বোতলের মধ্যে ভরে রাখো। কয় কেন? বলছে এই মাটিটা যেদিন দেখবা বোতলের মধ্যে রক্ত হয়ে গেছে, ওই দিন বুঝবা যে আমার নাতি হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তখন ওনারা কি ছোট ছোট, ওনারা কি ছোট ছোট। দেখেন আসলে কারবালাটা আবার একদিন দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, হযরত হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার উপরে যায় পিঠের উপরে বসে আছে। এখন উনি উঠতেছেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা উঠাইতে পারতেছেন না। আল্লাহ ইসলামী জিবরাইল পাঠিয়ে দিয়ে বলছে, হে জিবরাইল আমার দোস্তরে বলো এখন যদি সিজদা না উঠা। তা কেন? এখন সিজদা উঠাইলে হুসাইন পড়ে যাবে, যতক্ষণ হুসাইন না নামে এই গর্দানের উপর থেকে অতক্ষণ আমার বন্ধুরে বলো তাফসীর করতে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আসছে 72 বার পড়েছে, বলেন না সুবহানাল্লাহ। যখন 72 বার পড়া শেষ হয়ে যায় তখন হুসাইন নামছে, নামার পরে বলছে না না তুমি এত দেরি করে নামলা কেন? এটা বলতেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুসাইন তুমি এত দেরি করে নামলা কেন? না না আজকে আপনি সিজদায় রেখে 72 বার আপনি সিজদার তাসবিহ পড়ছেন, আমি তো কারবালায় আপনার উম্মত নিয়ে কারবালায় 72 জন কাফেলা নিয়ে আমি শহীদ হব, বলেন না সুবহানাল্লাহ। তখন কতটুকু ছোট, আমার কথাটা বুঝতে পারছেন? তখন কতটুকু ছিল? ছোট ছিল। তাহলে বুঝা শুনেই কারবালায় গেছেন যে প্রাণ দিতে হবে ইসলামের জন্য, ইসলামকে সঠিক জায়গায় আনতে হবে, ইসলামকে সঠিক জায়গায় বুঝাইতে হবে। কারবালাতে শহীদ হলেন হযরত হুসাইন, 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন। 8 তারিখ রাতে ওখানে ওনারা যখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত গেলেন, যাওয়ার পরে যখন ওখানে উপস্থিত হইলেন ইজিদের দলেরা কারবালার যে প্রান্তরে যাওয়ার পরে ওনার ঘোড়ার যে পাও আছে, পাও নেমে গেছে, উনি বলতে পারছেন যে এখানে কারবালা, এখানে থাকতে হবে, বলেন না সুবহানাল্লাহ। উনি ইজিদ বাহিনী ওনার ফুরাত নদীর পানি বাঁধতে ফেললো, ইজিদ বাহিনীর গোষ্ঠী দিয়া যখন উনি এখানে নদীর মধ্যে যাইতে পারে নাই, তখন হযরত হুসাইন ডাক দিয়ে বলতে, সঙ্গের সাথীরা শুনো, আমাদের তো বেরি দিয়া রেখেছে ওরা, সৈন্য দিয়া আমাদেরকে পানি আনতে দেয় নাই, বোধহয় আমাদেরকে আর বাঁচতে দিবে না। হযরত হুসাইন ডাক দিয়ে বলতেছে, এশার নামাজের পরে সবাই বাতি নিভিয়ে দাও আর সবাই আমার কাছে আসো, আমি তোমাদেরকে 2টা ওসিয়ত করব, তোমাদের কথাগুলো আমি বলবো। নামাজের শেষে যখন বাতি নিভাইয়া দিল, বাতি নিভাইয়া দেওয়ার পরে হযরত হুসাইন বলতেছে, আমার সঙ্গে সাথীরা ইজিদ আমাকে বাঁচতে দিবে না, তোমাদের সাথে ইজিদের কোনো শত্রুতা নাই, আমার সাথে ইজিদের সাথে শত্রুতা আমি রাসূলের বংশের লোক, আমাকে রাখবে না, তোমরা চলে যাও, রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়েছি, তোমরা চলে যাও, আমি থাকবো। সেদিন সমস্ত কাফেলার লোক বলছিল, হে হুসাইন আপনি কি জানেন আজকে যদি আপনাকে এখানে আমি একা ফালিয়ে যাই, কাল হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে জিজ্ঞাসা করবে, হে আমার উম্মতরা, আমার হুসাইনকে তোমরা কেন একা একা কারবালার ময়দানে ফালায় আসছো, সেদিন আমার রাসূলের কাছে আমি কি জবাব দেব? হে হুসাইন মরতে হলে এখানেই মরবো, জিহাদ করে মরবো, এখানে দিনে জান দেবো, কাল হাসরের ময়দানে রাসূলের কাঠগড়ায় দাঁড়ায় আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইনের কাফেলায় যাইয়া আপনার দ্বীনের জন্য আমরা শহীদ হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য শহীদ হইতে হবে। এই যুগে কি শহীদ হয় না? হয়। এখন আমরা তো শহীদ হই বেকাজে যাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে প্রথম সিরিয়ালে শহীদকে ডাকবে, আসো শহীদেরা আসো, কি জন্য শহীদ হয়েছো? মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছো, তোমরা জাহান্নামে যাও। বলবে আল্লাহ না, আমরা তো আপনার ইসলামকে বাঁচানোর জন্য, আপনার দ্বীনের জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন না, তোমরা দ্বীনের জন্য শহীদ হও নাই, শহীদ হয়েছো তোমরা মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছো। আর দ্বীনের জন্য যদি শহীদ হইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখানে জান্নাত দিতাম, বলেন না সুবহানাল্লাহ। যখন 8 তারিখ রাতে হযরত হুসাইন সমস্ত সঙ্গী সাথীদেরকে বলছেন তোমরা চলে যাও, কয় না তাহলে আমরা যাব না, কি করব? কাল সকালবেলা
আমরা ওনাদের কাছে যাইব, কি করতে চাই